ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করা চলবে না। আল্লাহর কসম আমি কোনো আল্লাহওয়ালাকে বলি নাই, আমি প্রকৃত কোনো আল্লাহওয়ালাকে বলি নাই। বলেন নাম নেই নাই, কিছুই বলি নাই, আমি গালির কল্পনাও করা যায় না। লেকিন কোন ভন্ডের ব্যাপারে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। ইনশাআল্লাহ সংগ্রাম চলছেই চলবে। খাজা গরিবে নওয়াজ এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন। আজকে খাজা গরিবে নওয়াজের ব্যাপারে অনেক মানুষ আছেন বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে। ওরা কি কয় জানেন? ওয়াজিদটা কয় খাজা বাবার নাম কি কোরআনে আছে? সাথে কথা পাগল আছে ক নাই, ক সিয়াসিতা আছে ক নাই। দেখছেন না আলামতরা কি পাবলিকের বোঝায়? কয় খাজা বাবারে অনেক সময় তারা বিভিন্ন ধরনের কটূক্তি করে কথা বলে। খবরদার, যদি আপনার অন্তরে যদি যাররা পরিমাণ ওলি আল্লাহর বিদ্বেষ থাকে, আপনার নামাজ রোজা কোনো কিছু কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ ওলি আল্লাহর হলো টাওয়ার। এদের কাছ থেকে যত কাছে যাবেন সোহবতে আল্লাহ মিলে, সোহবতে যাবেন। এক দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাটিরে ঢেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ভারতবর্ষে যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, সেই জায়গার মধ্যে নবীর নাম নেওয়ার কেউ নাই, তিনি সোজা চলে গেলেন সেই ভারতে। ও বন্ধুরে, ও যুবকের দল, এই এলাকার মধ্যে উপমহাদেশে মুসলমান ছিল না রে, একেবারে অত্যন্ত নগণ্য অল্প সংখ্যক ছিল রে। এই খাজা গরিবে নওয়াজ আইসা অনেক উত্তরবঙ্গে গেলে মানুষ কি কয় জানেননি? কই এই অঞ্চলের মানুষগুলা নাকি বেশি পীর ভক্ত, এই অঞ্চলের মানুষগুলা নাকি বেশি মুর্শিদ ভক্ত, এই এলাকার মানুষগুলা নাকি ওলি ভক্ত। আমি তারে জিগাইলাম তার কারণ জানুনি? কয় কারণ তো জানি না। এবার তারে বোঝাইয়া দিলাম 360 আউলিয়ার সুলতানুল আউলিয়া সিলেটের জমিনে, আর চট্টগ্রাম হলো 12 আউলিয়ার জমিন। এই জন্য সব পাওয়া গেছে এই দেশের মানুষ। এই জন্য এই দেশের মানুষগুলা ম্যাক্সিমাম ওলি আল্লাহর পাগল। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র মূর্তির পূজা পৌত্তলিকতাই ভরপুর। ওই জায়গার মধ্যে খেদমতের নাম, খেদমত করা সাধারণ জিনিস না, এটার নাম হলো তাবলীগ। ওই বিদুর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। এই তাবলীগ বড় কঠিন শব্দ, তাবলীগ সাধারণ জিনিস না। আজকে আমাদের বাংলাদেশে তাবলীগের নাম দিয়া মসজিদে মসজিদে তারা দাওয়াত দেয়, এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তাবলীগ হলো বিদুর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়া। যিনি যাওয়ার সময় দেখলেন একজন মুসলমানও নাই, কিন্তু উনি এমন খেদমত করেছেন তার জানাজার মধ্যে কোটি লোক জানাজায় শরীক হয়েছে। এটার নাম হলো তাবলীগ। ও যুবকের দল, কি দিয়ে আওয়াজ বুঝাবো? এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। তিনি একদিন নয়, 2 দিন নয়, তিনি যখন বুখারায় চলে গেল, আঙ্গুর ফলের বাগান টাগান যাই সম্পদ ছিল সব বিক্রি করে ফেলাইয়া তিনি সেখানে গিয়ে তিনি লেখাপড়া করলেন। তিনি সব পাণ্ডিত্য অর্জন করতে যাইয়া মসজিদের হাত ধরলেন। একদিন নয়, 2 দিন নয়, 21 বছর পর্যন্ত মসজিদের খেদমত করেছেন। খাজা গরিবে নওয়াজের জীবনী তালাশ করে দেখলাম তিনি খাজা হয়ে গেছে 3টা মাত্র কারণ। 1 নম্বর হলো তিনি আল্লাহকে রাজি করেছেন, 2 নম্বর আমার নবীকে রাজি করেছেন, আর 3 নম্বর হলো তিনি মুর্শিদের চরণে নিজেকে বিক্রি করে দিয়ে মুর্শিদ প্রেমে সাধন করে তিনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছি। ওরে মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন রায় তোমার দিদারে। একটা ভান্ডারি এদেশে হবে না, এদিন আসবেই আসবে ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ভান্ডারি থাকবে না, রেজবি থাকবে না, কোনো অপশক্তি থাকবে না। বলেন ইনশাআল্লাহ। কোনো অপশক্তি থাকবে না ইনশাআল্লাহ, এক জাররাও থাকবে না ইনশাআল্লাহ। থাকবে ইসলাম, মদিনার ইসলাম, ফিউর ইসলাম। বলেন মদিনার ইসলাম, ফিউর ইসলাম।
খাঁটি ইসলাম থাকবে। দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তাবলীগ আমার কাজ, তাজকিয়া আমার কাজ, আল্লাহর কসম জিকির শেখানো আমার কাজ, সাদাকা শেখানো আমার কাজ, কোরআন যা দিছে সব শেখানো আমার কাজ। ফেসবুকের দিন ন আর কি না বলেন, ইউটিউবে লেখালেখি করা আপনি অনেক পারেন, এটা বন্ধ করেন, এটা আমাদের দরকার নাই। মাফি সুদূর বুদুর বলেন, কি বলছি বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। পূর্ণাঙ্গ দিন দেখতে চাও সুদূর যাও যাও, এক জাররা বেদাত হবে না, মারিয়ে নামো জবা করে বেদাত, খবরদার। সুদূর বুদুর সুদূর বুদুর সুদূর সুদূর বুদুর সুদূর বুদুর সুদূর বুদুর জিকির, সুদূর বুদুর দুরূদ শরীফ, সুদূর বুদুর ওয়াজ, হ্যাঁ মদিনাওয়ালা বলেন মান আলাইহি ওয়া আসহাবি, মান আলাইহি ওয়া আসহাবি, আমি জানিয়ে এসেছি, আমার রাসূল জানিয়ে এসেছে, আমার সাহাবারা জানিয়ে এসেছে, তার উপরে আছি। বলেন ইনশাআল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুদূরপুরি বলতে কোনো তরিকা নাই, সুদূরপুর বলতে কোনো জায়গা নাই, মুছে দাও সুদূরপুর জায়গা, নাম লওয়ার দরকার নাই। ল মান আলাইহি ওয়া আসহাবিল মুজাহারা, মান আলাইহি ওয়া আসহাবিল মুজাহারা, মা তাকুম রাসূলু ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এটার মুজাহারা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আমিন। কি বলছি কোন? টুপি আমার মতো কিনতে হবে জরুরি না, যার যা ভাল লাগে পরো। কুর্তা আমার মতো পরতে হবে জরুরি না, যার যা ভাল লাগে পরো। জীবনে কখনো আমারে ফিরে কামেল করবেন না। এবার ঠিক কর না ভুয়া কি এর ফিরে কামেল, ফিরে কামেল বলবে হাসরের ময়দানে, রব বলবেন ফিরে কামেল। এই কি বলছি বলেন, ইনি যে রাতের অন্ধকারে কি করছে আপনি জানেন? আপনি এটাতে ফিরে কামেল করলেন খা, আরে কথা বলে না। আমি রাতের অন্ধকারে কি করছি আপনি জানেন? আপনি আমার ফিরে কামেল কর কে? ফিরে কামেল কে বলবে? আল্লাহ বলবে। কুতুব শব্দ বলবে না, না এটা ইসলামের শব্দ না। এখন কালকে এটা নিয়ে লিখবো, দরকার নাই এই সব শব্দগুলোর। কি বলছি বলেন, এসব শব্দগুলোর কি নাই, এসব শব্দগুলোর দরকার নাই। পীরে কামেল বলার দরকার নাই, পীরানে পীর দস্তগীর বলার দরকার নেই। আরে পীর শব্দ আমার আমার ব্যাপারে বুঝে দাও, লিখতো না। কি বলছি বলেন, কি বলছি কোন? পীরে কামেল কে বলবে? হাসরের ময়দানে যখন বলবে ওমান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেদিন হাসরের ময়দানে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবে, হ্যাঁ ইনি পীরে কামেল। সামনে ফুলাবেন না। কি বলছি বলেন, সামনে কেউ ভাম্পটে দিবেন না। আরে বলেন কি বলছি বলেন, সামনে কি দিবেন না, সামনে কোনো ভাম্পটি নাই। কন কি কইছি কন, সবাই বলেন সামনে কোনো কি নাই, সামনে কোনো ভাম্পটি নাই, না হবে না।